আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না। শেয়ারটা করব বলেই তো আসছি ভিডিও করে, তারপর ভয়েস ওভার দিব বলে। কিন্তু এমন এক ঘটনা ঘটেছে আপনাদের সাথে, এত মজা করে বলবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কোনো ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে, অনেক মানুষের জীবনে ঘটনাটা ঘটে থাকে। হ্যাঁ, বলবো তো, একটু ধৈর্যটা ধরলেই হয়। আসলে ঘটনাটা শুরু করি। ঘটনাটা ঠিক এইরকম। আমি আজকে কিছু কেনাকাটার জন্য দোকানে যাচ্ছিলাম। দোকানে যাওয়ার পথে একটা সুন্দর এক মহিলার সাথে দেখা হলো। মহিলাটি বলল, ওরে বাবা, তুমি এই এলাকায় আসছো, এই এলাকায় বিয়ে করেছো, অনেকদিন পর তোমাকে দেখলাম, কত ভালো লাগছে, কতদিন পর দেখা। কতভাবে শুরু করলো গল্পটা। আমি তো মনে মনে আশ্চর্য হচ্ছি, ও মা, এ তো আমি কি দেখছি, এ তো কোনো ফালতু কথা নয়, তো ফালতু নয়, সত্যি কথা। এগুলো তো আমাকে পেয়ে বেজায় খুশি, এতটাই খুশি আমি মনে মনে আশ্চর্য না হয়ে পারলাম না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার এই ছোট্ট মিনি ভ্লগটা আপনাদের জন্য উপস্থাপন করছি আজকে। আসলে মানুষের জীবনে এমন ঘটনা ঘটে। পৃথিবীতে কয়েকজন থাকে নাকি হুবহু মিল দেখতে। আমারও হয়তো এমনই ছিল, আমি মনে মনে বলছি আর কি। অবশেষে ওর ভুলটা আমি ভাঙিয়ে দিলাম। দেখেন আপু, আপনি যার কথা বলছেন আমি তো সেই নই, আমি অন্য কেউ। আসলে আমি এই এলাকার নই, আমি এখানে আসছি একটা যাযাবরের মতো করে। আপনি যার কথা বলছিলেন আমি কিন্তু সেই ব্যক্তি নই। অবশেষে ওই মহিলাটি ভুল বুঝতে পারলেন আর জিজ্ঞেস করলেন, আসলে এমন মিল থাকে আমি ভাবতেই পারিনি। সৃষ্টিকর্তার সৃষ্টি, মিল তো থাকতেই পারে, একজনের সাথে আরেকজনের হুবহু মিল থাকে। উনি বলল, আপনার গায়ের রং, আপনার উচ্চতা, সব কিছুই দেখতে অবিকল আপনার মতো, জানেন। আমি তো দেখে প্রথমে আমার বান্ধবী মনে করেছিলাম, আর মনে মনে এত খুশিতে আবেগ আপ্লুত হয়ে আপনাকে জড়িয়ে ধরেছিলাম আর বলছিলাম, আপু আপনার সাথে দিন পরে দেখা। হ্যাঁ, উনি বলছিলেন, আমার এলাকায় নয়, আমার এলাকায় একই সাথে খেলে বেরিয়েছি, তারপর বড় হয়ে পড়াশোনাও করেছি, তারপর বিয়ে শাদী হওয়ার পর আর দেখা সাক্ষাৎ নেই, তো অনেক দিন পর কাছে পেয়ে আমি আবেগ আপ্লুত হয়েছিলাম। আসলে মহিলার চোখের জল গড়িয়ে পড়েছিল আমাকে দেখে। কি আর করা, অবশেষে ওর ভুলটা আমি ভাঙিয়ে দিলাম। এই যে চুলটুকু দেখতে পাচ্ছেন, সারাদিন বেঁধে রাখি, সারাদিন। আসলে অনেক গরম। আপনাদের এলাকায় কেমন গরম জানি না, আজকে তো মনে হচ্ছে গরমে গা জ্বালা করছিল। এত ঝ্যানঝ্যান করে গরমটা, ফ্যানের পাখাটাও না জানি কত গরম হয়ে যাচ্ছিল, সারাদিন করে চলছে বেচারা। মানুষ যখন সারাদিন অ্যাক্টিভ থাকে তার নিশ্চয়ই একটু দুর্বলতা থাকে, যার কারণে ফ্যানের বাতাসটাও আমাকে গরম বাতাস দিচ্ছিল। মনে মনে বলছিল হয়তো যে আর কত ঠান্ডা বাতাস দিব, গরম বাতাস খেয়ে নিন। গরম বাতাস খেতে কত মজা লাগে এই গরমকালে। বন্ধুরা, অনেক কথা বললাম, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শেষ করছি।